আজ আমি আমার অনেক পছন্দের একটা জিনিস কিনেছি। জিনিসটা হয়তো খুবই কম দামি বা খুবই ছোট। হ্যালো এভরিওয়ান, নিউ ডে, নিউ বিগিনিং। আমি লিপি, লিপিস ডায়েরির তরফ থেকে আজকে নতুন একটি ভ্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজ আমি ভীষণ 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 হ্যাপি। তো চলো। সকালবেলা আগে ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্টে খাবো চিড়ে আর দই। এত গরম গরম কিছু খেতেই ইচ্ছা করছে না। ওই জন্য চিড়েটা আমি ধুয়ে নিচ্ছি, তারপর একটু চিনি দিয়ে ভিজিয়ে রাখবো। হালকা চিনি অ্যাড না করলে আবার ভালো লাগে না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 10টা, আর আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টের জন্য কি খাবো সেটা ভাবতে ভাবতে চিড়ে ভিজিয়ে দিলাম। এই গরমে না গরম খাবার একদমই ভালো লাগে না, ম্যাগি ট্যাগি খেতেও ভালো লাগে না, ওই জন্য চিড়ে আর দই খাবো। তো চিড়েটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলাম। তো ওয়েদারটা ভালোই আছে, কিন্তু না প্রচণ্ড একটা গরম লাগছে। সকালবেলা উঠে যে গরমটা ফিল হয় না, এই গরমটা মানে প্রচণ্ড একটা কষ্টদায়ক যাকে বলে। আবার কাজকর্ম করতে হয়, তো এইটাই হচ্ছে ব্যাপার। এগুলো সব আমি গুছিয়ে রেখেছি, এগুলো এখন আলমারিতে ভরে দেবো। যদিও গোছানোটা খুব একটা পরিপাটি হয়নি, তবুও যেটুকু রাখা যায় আর কি। আলমারি দেখছো কি অবস্থা, পুরো টাইট, সব টাইট, কোথায় কি রাখবো জানি না। অনেকক্ষণ হলো ভিজে গেছে, এবার দই অ্যাড করে নেব। চিড়ে দই তো গরমের উপযুক্ত খাবার, তোমরা কে কে খাও। এর মধ্যে আবার মিষ্টি মানে দানাদার বা বোঁদে থাকলে এটা অ্যাড করলেও ভালো লাগে, বা লাড্ডু থাকলেও ভালো লাগে, কিন্তু আজকে তো আমার কাছে সেরকম কিছুই নেই, ওই জন্য আমি কোনোটাই কিছু অ্যাড করতে পারিনি। জাস্ট একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর টক দই দিয়ে খেয়ে নিচ্ছি, আর একটু পরে খাবো একটা কলা। ঠিক আছে, এখন এখানে কিছু বাসন আছে, এগুলো সব এখন মাজবো। এতে হচ্ছে পেঁয়াজ কাটা আছে, এখন আমি একটু বেরোবো, চিকেন নিয়ে আসবো, দিয়ে এসে পেঁয়াজ দিয়ে মানে কষা করব। রান্নাঘর খুবই মেসি অবস্থা আছে, এখানে টুকটাক রান্না বান্না হয়ে গেছে। এখানে কি আছে দেখি, এখানে হচ্ছে একটা মাছের চচ্চড়ি আছে, আর এতে আছে হচ্ছে এঁচোড় ডাল। এটা পরে খাবার সময় তোমাদের সাথে শেয়ার করব। ওয়ার্ড্রোবের গ্লাসগুলো না ভীষণ হেজি হয়ে আছে, তাই ভাবলাম হাতে যখন একটু সময় আছে এগুলো মুছে দিয়েই যায়। আর এগুলো পেপার দিয়ে মুছলে দেখবে খুব ভালো হয়। এমনিতে তা আয়না মোছাটা না ভীষণভাবে পরিষ্কার না করলে দেখবে আয়নাতে নিজেকে দেখতেও ভালো লাগে না, আর যে কোনো গ্লাস ওয়ার্ড্রোব যদি এরকম ঝাপসা হয়ে থাকে সেটাও ভালো লাগে না। তো এখানে আমার বেডরুমের ড্রেসিং টেবিলের আয়নাটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি। যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজেকে সাজাই, নিজেকে দেখি, সেই জায়গাটা যদি পরিষ্কার না রাখি ভালোও লাগে না। ওই জন্য আমি প্রত্যেক দিন ট্রাই করি আয়নাটা মোছার, বাট পেপার দিয়ে মুছলে একেবারে ঝকঝক করে। তো আমি রেডি হয়ে গেছি, তো আমাকে আবার বসে দেখতে হয় যে এটা ঝকঝকে হলো কি না। তারপর এখন চলো জল খেয়ে নিই। এমনিতে এক তো ছুটোছুটি করে ওপর নিচে করে বসে আয়না মুছে গ্লাস মুছে এমনিতেই টায়ার্ড হয়ে গেছি, তো ভীষণ জল তেষ্টা পেয়ে গেছিলো। এখন একটা কলা খাবার, কলাগুলো খুব মিষ্টি ছিল, মিষ্টি ফল খেতে তো এমনিই দেখবে ভালোই লাগে। বেরিয়ে পড়েছি, এবার তোমাদেরকে বলি যে আমি কোথায় যাচ্ছি। আসলে কয়েকদিন আগে থেকেই না আমি ডিসাইড করেছি যে আমি একটা জলের কুঁজো বা কলসি কিনবো। কেন বলো তো, এই যে এত গরম যাচ্ছে, আমরা না ঠান্ডা জল খেতে পারি না, আমাদের মাথা ধরে যায়। তো আমি যখন বাড়িতে যাই, ওই যাতায়াতের পথে একটা দোকান আমি দেখতে পাই, ওখানে অনেক সাজানো আছে। তো দুদিন আগেই আমি ভেবেছি, তো ওটা কিনতেই এখন আমি যাচ্ছি। আর এখানে দেখো, এই যেখান দিয়ে যাচ্ছি সেখানে তো ধরো খুব সুন্দর মাঠ ঘাট আছে, যেহেতু গ্রামের দিকে যাচ্ছি একটু, মানে আমাদের বাড়ি তো গ্রামে, গ্রাম সাইডে যেতে গেলে এটাই হবে। আর এখানে কত শালুক ফুটেছে, খুব সুন্দর সুন্দর পরিবেশ এখানটায়। তো দেখো আমি দোকানে চলে এসেছি, এখানে এরকম প্রচুর কলসি আছে, কলসি জ্বালা এই সমস্ত কিছু বলে, আর খুব সুন্দর বোতল আছে। আমার খুব ভুল হয়ে গেল জানো, আমি একটা বোতল কিনতে পারলাম না। তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি একটা বোতল কেন কিনে নিয়ে এলে না। আমি ভাবছি আরেকদিন আমি একটা বোতল কিনতে যাব।
মাটির বোতল, মাটির কলসি, কুঁজো এগুলোর জল দেখবে সবাই বলছে খুব ভালো হয় আর খুব টেস্টিও হয়। আসলে কি বলো তো, জলটা খেয়ে না আমরা যেন মানে গরম না ফিল করতে পারি, আবার খুব ঠান্ডাও যেন না ফিল করতে পারি। তো উইদিন মিনিটসের মধ্যে আমি একটা পছন্দ করে ফেলেছি। এখানে টেস্ট করা হচ্ছে কোনো ফুটো ফাটা আছে কি না। তার সাথে কিন্তু একটা লিডও নেওয়া হয়েছে, আর এখানে যে ট্যাপটা অ্যাড করা আছে এটাই হচ্ছে সবথেকে সুবিধাজনক। এই যে দেখো, এখন আমি একটা মাটির কলসি কিনতে এসেছি। মানে আমরা তো ঠান্ডা জল খাই না ফ্রিজের, তার জন্য এরকম একটা কলসি নেবো। আমাদের নেওয়া হয়ে গেছে, এগুলো সব দেখা হয়েছে। এই যে আমরা দেখো সব নেওয়া হয়ে গেছে। এখানে মাটির সব জিনিসপত্র আছে, আর এখানে বোতলটা দেখো কি সুন্দর। এই যে এগুলো সব বোতল, মাটি কি দারুণ। এই একটা আছে এখানে, এগুলো সব টল এই সব কিছু আছে। এখন আমি বাড়ি চলে যাবো। এই তো বোতলগুলো মাটি, চলো চলে যাই। এবার দেখো আমার হয়ে গেছে কলসি নেওয়া। উঠে পড়েছি। আসার পথে কিন্তু আমি চিকেন নিয়ে আসবো। কয়েকদিন ধরে আমরা মাছ, ডিম এইসব খাচ্ছি, আর রান্নাবান্নাতেও বেশ ফাঁকি দিয়েছি। আজকে আমারও ভালো লাগছে না যে উল্টোপাল্টা কিছু খেতে। কয়েকদিন মাছ খাওয়ার পর সত্যি বলছি আমাদের আর মাছ খেতে ভালো লাগে না। আমরা যেহেতু মাংস খেতে ভালোবাসি, তো আজকে আমার ইচ্ছে হয়েছে আমি একটু ভালো করে চিকেন রান্না করব। তো দেখো আমি চিকেন নিয়ে চলেও এলাম। বাড়িতে এসে আমি একটু ফ্রেশ হয়েছি, বসেছি, তারপরে এখন ক্লিন করব। একেবারে 1 কেজি চিকেন নিয়ে এসেছি, কারণ রাতেও একটা আমাদের অন্য কিছু রান্না করার প্ল্যান আছে, স্পেশাল কিছু। সেটা আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা কালকের ব্লগে শেয়ার করব। আজকে ওটা শেয়ার করতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, প্রায় মানে 25 মিনিটের ব্লগ হয়ে যাচ্ছে। অত বড় ব্লগ তো আমার ফোনে এখন এডিটও করা যাবে না, আর অত বড় ব্লগ এডিট করা সম্ভবও না। ওই জন্য হাফ এখানে দেখিয়েছি, হাফ পরের দিন দেখাবো। তো যাই হোক, চিকেনটা ভীষণ ভালো দিয়েছিল, একদম মানে উইথ বোন যাকে বলে। তো আমি একদম সেপারেট করে নিচ্ছি রাতের জন্য প্লাস দিনের জন্য। আর একদমই ক্লিন ছিল, জাস্ট একটু যেটুকু করতে হয় সেটুকু তো লাগবে করা, নইলে তো আর ভালোও লাগবে না, তাই জন্য করে নিলাম। পেঁয়াজ কেটে রাখা আছে। এখানে আমি মশলা রেডি করে নিয়েছি। 3টে এলাচ, আমার তেজপাতার ফ্লেভার খুব একটা ভালো লাগে না, হাফ তেজপাতা, আর একটা হচ্ছে লবঙ্গ। আর আমার কাছে দারচিনি নেই, ওই জন্য আমি দারচিনি দিতে পারছি না। আর আমি তার সাথে একটা টমেটো কুচি দেবো, টমেটোটা আমি কুচিয়ে নেব এখন। ছুরির ধার কেমন বুঝতেই পারছো, একটা টমেটো পর্যন্ত ঠিক করে কাটে না। ছুরির অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, একটা টমেটো ঠিক করে কাটে না। যে ছুরিতে টমেটো কাটে না সেই ছুরি, তাহলে এখন জোরটা বুঝতে পারছো নিশ্চয়ই, আলাদা করে আর বলার কিছু নেই। এতটা পেঁয়াজ আই থিঙ্ক লাগবে না, কারণ চিকেনের পরিমাণটা অল্প। এই যে আমি এই 6 পিস চিকেন রান্না করছি, 1 2 3 4 5 6। এটা আমাদের দুজনের জন্য, রাতে আবার আলাদা তরকারি হবে। আজকে রান্নাবান্না করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়াল সকালবেলা উঠে চিকেন আনতে পারতাম, কিন্তু ভেবেছিলাম যেহেতু ওই দিকটা যাবো তো ওই দোকান থেকে নিয়ে আসবো। সাধারণত আমরা ওই দিক থেকে আনি না, আমরা আনি এই দিকটা থেকে, মানে যেদিকে গেছি তার অপোজিট দিক থেকে। তো আজকে ওখান থেকে নিয়ে এলাম, এসে চিকেনটা পরিষ্কার করলাম। তারপর বাড়িতে আমাদের একজন গেস্ট এসেছিলেন, তার সাথে কথাবার্তা বলছিলাম। তারপর যেটুকু রান্না করবো সেটা সুন্দর করে কষিয়ে এখন মশলাটা কষাচ্ছি। অনেকদিন এসে থেকে আমরা চিকেন রান্না করিনি, মাছ টাছ এসবই চলছে, তাই আজকে একটু রসিয়ে কষিয়ে রান্না করব। আজকে দুটো তরকারি আমার পছন্দের, চিকেন তো আমার বরাবর পছন্দ, আর আজকে হচ্ছে এঁচড়। এই যে প্রেশার কুকার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এঁচড়ের ডাল। এঁচড় ডাল হচ্ছে এঁচড় হচ্ছে মুসুর ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে এঁচড় আমি করি না, আমি মুসুর ডাল দিয়ে বানাই। এখানে মশলাটা আমার এখন সুন্দর করে কষা হবে। চিকেন রান্না করার ওটাই একটা ব্যাপার, মশলাটা যত ভালো করে কষাতে পারবো তত ভালোই হবে। আগে মশলাটা কষায়, এমনিতে তো তোমাদের সাথে চিকেন আমি অনেকবার দেখিয়েছি এইভাবে কষাচ্ছি ওইভাবে কষাচ্ছি, এটা ওই জন্য আজকে আর শেয়ার করলাম। এখন মশলাটা কষানো হোক ভালো করে।
বিরিয়ানি ফুল প্লেট আনলে এক সমস্যা, দেখো এত সুন্দর এতটা বিরিয়ানি এখন ফেলে দিতে হবে। যেদিন বাড়ি গেলাম তার আগের দিন তো আনা হয়েছিল, তো এতটা তো মানে খেতে পারি না, মানে আমি তো ফুল প্লেট বিরিয়ানি খেতে পারি না, এটা আমার দিক থেকেই উঠেছে। তো বাসি জিনিসটা খাওয়া উচিত না, ফেলতেও মায়া লাগছে, কিন্তু কী করবো বলো, কিছু করার তো নেই। এগুলোটা সুন্দর করে কষিয়ে ফেলেছি। আমি চিকেন সবসময় মানে ভালো করে কষিয়ে রান্না করি, নইলে যে একটা কাঁচা ভাব থাকে এটা আমি একদমই পছন্দ করি না, আর এটা খাওয়াটা উচিত না। ওই জন্য চিকেন রান্না করার আগে আমি ভেবেই নিই যে হাতে আমাকে অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে। আর আজকে আমার হঠাৎ মনে হলো যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিই, চিকেনে কাঁচা লঙ্কা দিলে খুব ভাল লাগে, আর এই জন্য 2টো কাঁচা লঙ্কা আমি একদম সুন্দর করে কুচিয়ে দিয়ে দিলাম। তো কাজের কোনো শেষ নেই, যত কাজ করব ততই কাজ বেরোবে। কখন থেকে আমি ভাবছি স্নান করব এখনও পর্যন্ত হলো না। তারপরে চিরুনি ভেজানো আছে, চিরুনিগুলোকে এখন একটু ধুয়ে নেব, কারণ নাহলে আবার হেয়ার মানে কম করতে পারবো না। তো রান্নাবান্না এইমাত্র কমপ্লিট হলো। অ্যাকচুয়াল কী বলো তো, আজকে তো এমনিতে একটু দেরি হয়ে গেছে, তো এসে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আরও দেরি হয়ে গেল। চিকেনটা আজকে দারুণ রান্না হয়েছে, তোমাদেরকে দেখাবো যখন খাবো তখন। আর আজকে আমি স্কিন কেয়ার করবো এই যে দই দিয়ে। অন্যদিন এর সাথে আমি বেসন, শসা এই সমস্ত কিছু মেশাই, বাট আজকে কিচ্ছু মেশাবো না। আজকে জাস্ট দইটা বার করে রেখেছি, ঠান্ডাটা কেটে গেলে ইউজ করব। কেটে গেলে বলতে কেটে যাওয়ার সময় নেই, মানে এখন বেজে গেছে অলরেডি 1:15, তারপর এখন স্নান না করলে খেতেও দেরি হয়ে যাবে, তো এটা করবো। কলসিটা এখন কোথায় রেখেছি, কলসিটা না মানে আমি এসে ঘরে রেখে দিয়েছি। আমি ভাবছিলাম ওটা হয়তো ভেজাতে হবে, কিন্তু মানে যে দোকান থেকে নিয়েছি ওখানকার দাদা মানে কাকু ছিলেন একজন, দাদা বললে ভুল হবে, উনি বলছেন না ভেজাবার দরকার নেই, ভেতরটা এমনিতে স্কচ ব্রাইট দিয়ে মেজে তারপর করবেন। এবার আমি তো করতে পারবো না, ওসব রিস্ক নিতেও চাই না, মাটির জিনিস যদি খারাপ হয়ে যায়। ওই জন্য তোমাদের দাদা ভাই বলছে যে থাক, মা যখন আসবে তখনই করা হবে। তো আমি এখন সাইডে খুব একদম সেফলি রেখে দিয়েছি। এই যে দেখো, এটা এখন সেফলি আমি রেখে দিয়েছি। এই যে ঢাকনা, এটা ঢাকা থাকবে, আর এইখানে হচ্ছে এই যে কলের মুখটা, এখান থেকে দেখালে বুঝতে পারবে। কি দারুণ, কি কিউট দেখতে না, কি পছন্দ হয়েছে আমার, জানো। এটাই আমরা এখন জল কি বলো তো, আমরা দুজনেই না ঠান্ডা খেতে পারি না, মানে ঠান্ডা জল খেলে না আমাদের মাথা ধরে যায়। ওই জন্য আমি কি ঠিক করছি, এবার এতটাই গরম পড়েছে ঠান্ডা জল না খেলে নর্মাল জলও খাওয়া যাচ্ছে না। আমার তো প্রচণ্ড ঠান্ডার টেন্ডেন্সি, আমি যদি ঠান্ডা জল খাই আমার সারাদিন মাথা ব্যথা করবে। এই 2 দিন আগে যেটা আমার হচ্ছিল, তো সেটা তো হতে দেওয়া যায় না। তার জন্য আমি একদিন বাড়ি যাচ্ছিলাম, দেখলাম আমাদের বাড়ি যাওয়ার পথেই ওই মানে দোকানটা পড়ে, তো সেদিন আমি দেখছি এক গাদা এরকম সাজানো আছে, তো সেদিন আমি ডিসাইড করেছিলাম যে এরকম একটা আমি কিনবো। তারপরে এসে আমি ভুলে গেছিলাম, কালকে হঠাৎ করে তোমাদের দাদাভাই বাইরে থেকে এসে বলছে যে একটু ঠান্ডা জল দাও, তখন আমার মাথায় হঠাৎ করে স্ট্রাইক করলে যে না, আমি তো ভেবেছিলাম কলসি কিনবো, ওই জন্য আজকে কিনে নিয়ে এলাম। এবার কলসিতে যখন জল রাখবো কেমন লাগছে না লাগছে তোমাদের বলবো। আর সবাই বলছে জলের টেস্টটাও নাকি কলসি এরকম ভালো। এখানে আমি চিরুনি ভিজিয়েছি, এটা এখন নিয়ে আমি ওই বাথরুমে চলে যাব, ওখানে গিয়ে এটা পরিষ্কার করে নেবো। চিরুনিগুলো এখন একটু ফ্রিকোয়েন্টলি মানে ক্লিন করছি আর কি। তো 10 হয়ে গেছে, এই মাত্র স্নান টান হলো, এখন খাওয়া দাওয়া করবো। তার আগে এগুলো একটু গরম করতে হবে। প্রেশার কুকারটা তো মুখ বন্ধ করে গরম করা যাবে না, মুখটা খুলতে হবে। দাঁড়াও, মুখটা খুলে নিই। এই যে প্রেশার কুকারে এঁচড় আছে, গরম হচ্ছে। চিকেনটাও হালকা করে গরম করতে দিয়ে দিয়েছি। চিকেনের লুকটা কেমন হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। চিকেনের লুকটা খালি দেখো, আজকে আমি একদম টেস্টি বানিয়েছি। সবটা এটাতেই তুলে নেব, কড়াতে আর রাখবো না। এই এঁচড়টাও এবার বেড়ে নিয়েছি। এই এঁচড়ও আমার খুব পছন্দের। তোমাদের দাদাভাইয়ের জন্য আমি একটু মিষ্টি ইউজ করতে পারি না এতে, বাট আমরা যখন বাড়িতে খেতাম আমার সবসময় এঁচড় ডালে একটু মিষ্টি হলে ভালো লাগে। বাট তোমাদের দাদাভাই যত অমৃতই দিই মিষ্টি খাবার ছোঁবে না, ওই জন্য আমার মিষ্টি খাওয়ার তরকারিতে একদম মানে নেই বললেই চলে।
যে যে জিনিসগুলোতে মিষ্টি লাগে সেইগুলোতেও ও মিষ্টি দিতে দেবে না, তাহলে যত ভালো জিনিসই হোক ও বলবে আমি খাবো না। তো যাই হোক চলো, আমি এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢাকা দিয়ে দিলাম। আর আমাদের তরকারি আজকে এই চিকেন আলু না সরি চিকেন কষা হয়েছে আর এঁচোড় ডাল হয়েছে। আর এখন চলো আমি রাইসটা নিয়ে নিই। আর এই যে দুটো প্লেট দেখছো, এই প্লেট দুটো না আমাদের বিয়েতে গিফট পাওয়া। এই দুটো প্লেট ছিল, দুটো হাফ বোল ছিল, দুটো ছোট ছোট বাটি ছিল। এইগুলো বোরোসিলের, বোরোসিল কোম্পানি তোমরা নিশ্চয়ই জানো। এত ভালো, আমি তো এগুলোর একদম প্রেমেই পড়ে গেছি।